চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। এই পর্বে তোমরা জানতে পারবে কবি তরুণ সান্যালের কবি প্রতিভার বিশিষ্টতার পরিচয়। তো চলো শুরু করা যাক। স্বাধীনতার পরবর্তী বাংলা কবিতার জগতে একটি উল্লেখযোগ্য নাম তরুণ সান্যাল। 1956 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্য মাটির বেহালা। এরপর একে একে প্রকাশিত হয়েছে তার অনেকগুলি কাব্য। অন্ধকারের উদ্যানে যে নদী 1962, রণক্ষেত্রে দীর্ঘবেলা একা 1968, তোমার জন্যেই বাংলাদেশ 1967, এরই নাম অন্য বাংলাদেশ 1972, যেমন উদ্ভিদ 1979, চতুর্থ পেরেক 1981, পুরাণ কথন 1983, কায়া নৌকায় 1979, নিতান্ত পতিত টায়রা 1990, নাস্তিকের দেবী বন্দনা 1993 এবং কবি একা জাগে 1995। তরুণ সান্যালের কবিতার পর্যায়ে মোটামুটি তিনটি। প্রথম পর্যায়ে নিছক রোমান্টিকতা, কবিতার শিল্পকলা নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। এই পর্যায়ে বিষ্ণুদের ক্লাসিক কাঠিন্যের অনুসারী কবি। দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কবির দেশপ্রেমের প্রকাশ। এই পর্যায়ে কবির লেখায় যুক্তির চেয়ে আবেগ বেশি। তৃতীয় পর্যায়ের কবিতাগুলিতে বা কাব্যগুলিতে প্রকাশ পেয়েছে বামপন্থী মনোভাব। 1979 পর লেখা তার কাব্যগুলিতে এই অনুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়। মাটির বেহালা কাব্যে সংলাপ কবিতাটি আত্মজীবনীধর্মী কবিতা। এই কবিতায় 49-এর মর্মান্তিক দিনগুলোতে কৈশোরের আনন্দময় দিনগুলোকে ম্রিয়মাণ হতে দেখেছেন কবি। কৈশোরের গেছে 49 বজ্রে, সে যে কি জ্বালার দুঃসহতম ভ্রান্তি, আকাশে আগুনে নিষ্ফল আশা গর্জে, পাক যৌবনে দেখা দিল পথশ্রান্তি। বিদ্যাসাগরের বর্ণপরিচয় শিশু শিক্ষার গ্রন্থের নাম। এই গ্রন্থের দ্বারাই শিশু জগৎ ও জীবনকে শব্দের অক্ষরে চিনতে শেখে। কিন্তু এদেশের শিক্ষণ ব্যবস্থায় রয়েছে বড় ফাঁক। সংবিধানে সবার জন্য শিক্ষার কথা বলা হলেও বাস্তব জগতে শিক্ষা লাভে সঙ্গতি ভেদে ভিন্ন ভিন্ন। উদ্ভিদ কাব্যের বর্ণপরিচয় কবিতায় তরুণ সান্যাল এদেশের সমাজ কাঠামোর রূপকে তুলে ধরেছেন। এককালে এদেশের সমাজচিত্র ছিল চতুর্বর্ণের সমাহার, এখন সে বর্ণ কৌলিন্য অন্তর্হিত। পরিবর্তে সৃষ্টি হয়েছে নতুন বর্ণাশ্রম। এই বর্ণের বিন্যাস অর্থনৈতিক মানদণ্ডেই চিহ্নিত। বিত্তশালী আর বিত্তবান, এই বিত্তশালীদের শিক্ষার বিশাল বিপুল আয়োজন। তাদের পোশাক পরিচ্ছদ, চলা বলা সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। কবি জানিয়েছেন, এদের শিশুদের জন্য নির্মিত স্কুল আধুনিক পদ্ধতিতে সজ্জিত। দেউড়ির সামনে টুলে মস্ত গোপ, উর্দি ও নিষেধ, এই উচ্চারণেই কবি জানিয়ে দিয়েছেন এখানে সবার প্রবেশ নিষেধ। পরে কয়েকটি পংক্তিতে উল্লেখ করেছেন এখানে প্রবেশের অধিকার কাদের? যারা আসছে নীল স্কুল বাসে, তাদের শ্যাম্পু করা চুলের গন্ধ বাতাসে, তারা যা বলে যেন স্বর্গে ভাষায়, অর্থাৎ ইংরেজিতে, এবং স্বর্গের ভাষা জলের উপরে জল পাতে।
মার্বেল পাথরের সিঁড়ি বেয়ে তারা উঠে যায়। তাদের টিফিন বাক্সে প্রতিদিন সাজানো হয়ে আসে সুস্বাদু খাদ্যদ্রব্য। কিন্তু এই বিখ্যাত স্কুলে ছেলেমেয়েরা আসছে কেন? সে কি শুধু গতানুগতিক শিক্ষার জন্য? কবি জানিয়েছেন, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিত। কারণ এরা মায়েদের স্ট্যাটাস সিম্বল আর বাবাদের আকাঙ্ক্ষা। কবির ভাষায়, মায়েদের স্ট্যাটাস সিম্বল হয়ে পরিদের শিশু, বাবাদের আকাঙ্ক্ষা ও ব্যয় হয়ে ভারতের ভাবী শাসকেরা। সমাজের সবচেয়ে সুবিধাভোগী বিত্তবান শ্রেণীর মধ্য থেকেই আসে দেশ শাসকেরা। দেশের শাসন দণ্ড পুরুষ থেকে পুরুষান্তরে থাকে তাদেরই হাতে। তাদের বর্ণ উজ্জ্বল। কিন্তু তারই বিপ্রতীপে কবি এঁকেছেন সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তাদের পড়াশুনোর হতকুচ্ছিত চেহারা। দেউড়ির বাইরে তারা বর্ণ পরিচয় আর ভাঙা স্লেট। তারা বাবুদের ছেলে মেয়েদের মতো সুন্দর পোশাক সজ্জিত নয়। তাদের তালিমারা ছেঁড়া প্যান্ট, বুকের বোতামহীন সস্তা শার্ট ঠেলে ওঠে। কবি তরুণ সান্যাল দেখেছেন, শিক্ষা দীক্ষা, মানবতা সর্বত্রই যেন এখন চলছে অগভীর ব্যাপার, আধছোঁয়া ব্যাপার, কিন্তু তিনি পূর্ণতা দেখতে চান। কবির ভাষায়, মহাদেশ মহাসাগরের নকশা, মহাবিশ্ব সৌরলোক, ফসলে ও যন্ত্রে, পাখি নদীর কাকলি নিয়ে গোটা মানুষের ছবি ফুটে ওঠা চাই। ব্যক্তিগত জীবনের অপূর্ণতা কবিকে ব্যথিত করেছে। চাষি ভেবেছে সারা জীবন কেটে যাচ্ছে তার বৃথায় লাঙলের বাটে হাত রেখে। শ্রমিক ভেবেছে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কঠোর পরিশ্রমে। কবির ভাষায়, আমার তো পদপাতে পিচের গরম চুমা, অনাবৃষ্টি উচ্ছেদ বা ছাঁটাই মিছিলে। তরুণ সান্যালের সাম্প্রতিক কবিতায় আছে গভীর বেদনা। সে বেদনার কারণ ক্ষমতা হস্তান্তরজনিত পরিবর্তনে মূল শাসক শোষণের বিষয়ের পরিবর্তন হয় না। এপিটাফ, গণশত্রু প্রভৃতি কবিতায় কবির উচ্চারণ তাই বিষণ্ণ। কাক তাড়ুয়াগুলির সঙ্গী হয়ে শ্বাস জলে ফের খাড়া। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা অবশ্যই নিজের একটা করে লাইক কমেন্টস করবে আমাকে অনুপ্রাণিত করতে। আমি যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আরও বেশি করে ভিডিও তোমাদের জন্য ছাড়বো। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।